নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল ফলহারিণী কালী পূজার দিন। রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রাখুন এই জিনিসটি। তারপর আপনারা বুঝতে পারবেন সকল দুঃখ কষ্ট দূর হতে চলেছে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি, যেটা বালিশের নিচে রেখে এই ফলহারিণী কালী পূজার দিন ঘুমানো অত্যন্তই ভালো। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, কাল দিনটা অত্যন্তই শুভ। তার কারণ হলো একটাই, কাল ফলহারিণী কালী পূজা। এই দিনের জন্য প্রত্যেকটা মানুষ বা প্রত্যেক বাঙালি অনেক দিনের অপেক্ষায় থাকেন। এই দিন যা কাজ করেন তার পূর্ণ ফল পাওয়ার জন্য। বলা হয়, এই দিন যদি কোনো রকম মায়ের প্রতি ভালোবেসে কোনো কাজ বা কোনো টোটকা যদি করা যায়, তার পূর্ণ ফল অবশ্যই পাওয়া যায়। সেই জন্য আপনারা যদি চান আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হোক, তাহলে অবশ্যই বিছানাতে এই জিনিসটি রেখে শুধুমাত্র ঘুমাবেন। তাতেই আপনারা কিন্তু সকল সমস্যা থেকে দূরে থাকবেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য কাল ঠিক সন্ধ্যাবেলাতে, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজটি করার জন্য সন্ধ্যাবেলা অত্যন্তই জরুরি। সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরে নেবেন। তারপর চলে যাবেন ঠাকুর ঘরে। প্রত্যেক দিন যেমন বাড়িতে নিত্য পূজার আয়োজন করেন বা সন্ধ্যা পূজা দেন, ঠিক তেমন নিয়মে আয়োজন করে নেবেন। কিন্তু এই ফলহারিণী কালী পূজার দিন একটু বিশেষ রকমের মিষ্টি এবং 5 রকম ফল অত্যন্তই দরকার। এই জিনিসগুলি অবশ্যই আপনারা ভোগে রাখবেন। 5 রকম ফলের মধ্যে রাখবেন বন্ধুরা, রাখবেন আম, জাম, লিচু, কলা, এছাড়াও আপেল, আরও অন্যান্য অনেক কিছু। এখন মৌসুমি ফল অনেক কিছুই পাওয়া যায়। আপনারা যেমন পারবেন তেমন গোটা এবং নিখুঁত দেখে 5টি ফল অবশ্যই আনবেন। এরপর একটা পাত্র করে ভালো করে সাজিয়ে রাখবেন। যখন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে প্রবেশ করবেন, ঠাকুর ঘর মুছে শুদ্ধ করে নিয়ে মা কালীকে পরিয়ে দেবেন একটি লাল রঙের পোশাক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি একান্তই লাল রঙের পোশাক পরাতে না পারেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে গিয়ে একটি লাল রঙের ওড়না কিনে আনবেন। এরপর সেটি মা কালীকে ভক্তি সহকারে পরিয়ে দেবেন। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে মা কালীর বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে মা কালীর একটি ফটো এনে এই কাজটি করতে পারেন। এরপর মাকে লাল জবা ফুল দেবেন এবং মায়ের চরণে অবশ্যই একটি লাল জবা ফুল আপনারা অর্পণ করবেন। যখনই মাকে একেবারেই সাজানো সম্পূর্ণ, তারপর আপনাদের অবশ্যই করে যে কাজ করণীয় তা হলো ভোগ নিবেদন করার। ভোগ নিবেদনের পাশাপাশি আপনারা জ্বালাবেন প্রদীপ। যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এছাড়াও চাইলে পঞ্চপ্রদীপও জ্বালাতে পারেন। প্রদীপ জ্বালিয়ে মাকে ভক্তি সহকারে আরতি করবেন। আপনাদের ঠাকুর ঘরে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে, সকল দেবতাকে একইভাবে ভক্তি সহকারে আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রদীপটিকে আপনারা ঠাকুর ঘরেই রেখে দেবেন। এরপর শাঁখ-কাঁসা ঘণ্টা বাজিয়ে আপনারা বাড়িতে ফলহারিণী কালী পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে কিছুক্ষণের জন্য বাইরে অপেক্ষা করবেন, যাতে সমস্ত ভোগ মা এবং সকল দেবদেবী যেন গ্রহণ করতে পারেন। সেই জন্য কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন। যখন দেখবেন বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তারপর ঠাকুর ঘরে প্রবেশ করে আপনারা সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে সমস্ত ভোগ এবং প্রসাদ যেগুলো সমস্ত তুলে নেবেন।
নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে অবশ্যই দেবেন। তারপর আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরে সেই জায়গাটি, যে জায়গাতে ভোগ নিবেদন করেছেন, মুছে পরিষ্কার বা শুদ্ধ করে নেবেন। এরপর মা কালীর সামনে আপনারা বসবেন। হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনারা কিন্তু আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন। যা যা সমস্যা রয়েছে সকল সমস্যা জানাবেন। জানানো হয়ে যাবার পর মায়ের কাছে প্রণাম করে আপনারা নিয়ে নেবেন একটি লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য লাগবে একেবারেই লাল শালু কাপড়, যে কাপড়টি যেন কোনো রকম ছেঁড়া না হয়, একেবারেই নিখুঁত এবং যেন একেবারে গোটা হয়, তেমন দেখে কাপড়ের টুকরোটা আপনারা নিয়ে নেবেন। এরপর সেই কাপড়ের টুকরোর মধ্যে মায়ের চরণে যে জবা ফুল রেখেছেন, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, মায়ের আশীর্বাদী সেই জবা ফুল মায়ের চরণ থেকে আপনারা তুলে নেবেন। তুলে নিয়ে প্রথমেই আপনারা নিজেদের কপালে 3 বার ছুঁয়ে নেবেন বা ঠেকিয়ে নেবেন। এরপর ফুলটিকে শালু কাপড়ের মধ্যে রাখবেন। তারপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে একটি পুঁটলি করে নেবেন। যখন পুঁটলি করা হয়ে যাবে, নিজেদের হাতের তালুর মধ্যে রেখে হাত জড়ো করে আপনারা বলবেন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এই কথাটি 3 বার অবশ্যই বলবেন। বন্ধুরা, 3 বার বলা হয়ে যাবার পর পুঁটলিটিকে নিয়ে সোজা চলে আসবেন আপনাদের ঘরে, অর্থাৎ যে ঘরে আপনারা সর্বদাই থাকেন বা ঘুমান, সেই ঘরে চলে আসবেন। এরপর সেই পুঁটলিটিকে প্রথমে একটি নির্দিষ্ট জায়গাতে রাখবেন এবং ঘরটিকে ভালো করে পরিষ্কার করে রাখবেন ঠিক সকালবেলা। এবং ঘরের বিছানা অবশ্যই আপনারা ভালোভাবে এবং নতুন করে করবেন। নতুন বিছানার চাদর ভালো করে পেতে তারপর আপনারা বিছানাটা তৈরি করবেন। এরপর সামান্য গঙ্গার জল নিয়ে ঘরের প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা জায়গায় বিছানার উপর একদম সামান্য পরিমাণ করে ছিটিয়ে দেবেন। যখনই এই কাজ পরিপূর্ণ, তারপর আপনারা যে বালিশে মাথা রেখে রাতে ঘুমান, সেই বালিশের নিচে পুঁটলিটিকে রাখবেন। রাখার সময়ও একইভাবে মা কালীর নাম 3 বার অবশ্যই বলবেন এবং তারপর পুঁটলিটিকে পুনরায় আপনারা রেখে উপর থেকে বালিশটি চাপা দিয়ে দেবেন। এরপর রাতে যখন আপনারা ঘুমাতে আসবেন, প্রথমেই হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরবেন। যে পোশাক পরে রাতে খেয়েছেন সেটা পাল্টে অবশ্যই একটি শুদ্ধ পোশাক পরে নেবেন। তারপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারে শুদ্ধ হয়ে যাবেন। তারপর আপনারা রাতে অবশ্যই সেই বালিশে মাথা রেখে ঘুমাবেন। ঘুমানোর সময় বা ঘুমাতে যাওয়ার সময় আপনারা মা কালীর নামে 3 বার প্রণাম করে আপনাদের মনস্কামনা জানাবেন। এরপর রাতে ঘুমিয়ে যাবেন। সেই পুঁটলিটি 3 দিন রাখবেন, তারপর নিয়ে যে কোনো জলে বা গঙ্গাতে অবশ্যই ভাসিয়ে দেবেন। এতে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হবে এবং জীবনে আসবে প্রচুর অর্থ। তাই এই কাজটি মনে বিশ্বাস, ভালোবাসার সাথে আপনারা কাল অর্থাৎ আগামী সোমবার দিন অবশ্যই করবেন। একেবারেই সন্ধ্যাবেলা এই কাজ করণীয়। যদি একান্তই কারোর সন্ধ্যাবেলা সময় নাও হয়ে থাকে, সেক্ষেত্রে একই নিয়মে সকালে পূজা করে একইভাবে আপনারা এই কাজটি করে রাখতে পারেন। এবং কাজটি করার সময় প্রত্যেকটা সময় আপনারা কিন্তু মা কালীর নাম অবশ্যই জপ করবেন। তবেই আপনারা এই ফলহারিণী কালী পূজার পূর্ণ আশীর্বাদ বা মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।